আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আমাদের সঙ্গে আজকে দুজন বিশেষ অতিথি আছেন। প্রথমে আগে তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার এবং নারী ফুটবল দলের একজন বড় স্ট্রাইকার, ছোটবেলা থেকেই আমরা যার খেলা দেখি, তৌরা খাতুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আফিদা, শুরুতেই জানতে চাই, আসলে একটা ইতিহাস গড়েছেন আপনারা। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলবে, মানে আমরা বলতে পারি এখন বাংলাদেশ এশিয়ার সেরা 12 দলের মধ্যে একটি। অনেক গর্বের বিষয়। এটা কি আসলে ট্যুরের আগে মনে হচ্ছিল, মিয়ানমারে যাওয়ার আগে, যে এত বড় একটা টাফ কাজ, বিশেষ করে যে মিয়ানমারের কাছে আমরা 5-0 গোলে হেরেছি, তাদেরকে হারিয়ে আমরা যেতে পারবো? কি মনে হচ্ছিল আফিদা? আমরা যখন মায়ানমারে খেলতে যাওয়ার আগে জর্ডানে খেলতে যাই, তখনই আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। কারণ জর্ডান, ইন্দোনেশিয়া, তারা দুই টিমই আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ভালো। তাদের সাথে যেহেতু আমরা ড্র করতে পারছি, তাহলে আমরা নিশ্চয়ই মায়ানমারের সাথে ভালো কিছু করতে পারবো। তো আমাদের টার্গেট ছিল যে যেভাবেই হোক ম্যাচ বাই ম্যাচ প্রত্যেকটা উইন করে আমাদের কোয়ালিফাই করতে হবে। তো আমরা সেটাই করেছি। অভিনন্দন আপনাকে। এবং তোমরা বাংলাদেশ নারী ফুটবলের যে পরিবর্তন, সেই কলসিন্দুর স্কুল থেকে এশিয়ান কাপে খেলা পর্যন্ত বাংলাদেশ ফুটবল দলের সাথে আপনার একটা লম্বা জার্নি হয়েছে। আপনার কেমন লাগছে যে এতদিনের একটা কষ্ট পরিশ্রমের একটা বড় সফলতা পেলেন? আসলে ও যখন সফলতা পাই তখন তো আসলে অবশ্যই ভালো লাগা কাজ করে। তো এখানে আমরা যখন মায়ানমার যাওয়ার আগে প্রান্তি বললো যে যেই 2টা প্রীতি ম্যাচ খেলছি, ওইখানে যখন আমরা 2টা ম্যাচ ড্র করি, তো আমাদের আত্মবিশ্বাসটা আর কি আরও বাইরে যায়। তো এতদিন যে আমরা এজ লেভেলে যেগুলো খেলছি, তো বয়সভিত্তিক দলে, তো আমরা আসলেও মানে করতে পারিনি, আসলেও কোয়ালিফাই করতে পারিনি। আর এটা সিনিয়র টিম, তো জুনিয়র টিম আর সিনিয়র টিম খেলা আপনার অনেক মানে ডিফারেন্স। তো এখানে আমাদের লক্ষ্য ছিল যে আমরা মানে প্লেয়ারদের সাথে মানে এমনি আমরা আলোচনা করতেছিলাম যে আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা পারবো। তো যখন আমাদের ওই যে ফ্রেন্ডলি 2টা ম্যাচ খেলে আসছি জর্ডানে, তো এখান থেকে আসলেও মানে আত্মবিশ্বাসটা আরও মানে আমাদের বাইরে যায়। তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করতেছি যে আমরা যদি চেষ্টা করি আমরা পারবো ইনশাআল্লাহ। তো আসলে সেটা আমরা মাঠেই প্রমাণ করছি আর কি। যাক, আপনারা খুব ভালো প্রমাণ করেছেন। এবং সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে খেলা দেখে আমরা খেলাটা উপভোগ করেছি। সবচেয়ে বড় যেটা বিষয়, হার জিত তো থাকেই, আমরা 3টা ম্যাচই খুবই উপভোগ করেছি, আমরা দর্শকরা উপভোগ করেছি। ফেডারেশন এখন আপনাদের কাছে কি চান, কতটুকু চাওয়া আপনাদের কাছে, আমরা আগে সেটা একটু শুনে আসি, তারপরে আবার আমরা একটু আলোচনায় ফিরছি। আমাদের আশা যে আমরা এফসিতে ভালো রেজাল্ট করব ফাইনালে, এবং ওয়ার্ল্ড কাপ খেলার ইচ্ছা আমরা পোষণ করি। মনোবল দৃঢ় রেখে সুশৃঙ্খলভাবে আগামীর দিকে এগিয়ে যেতে হবে আরও বৃহত্তর বিজয়ের জন্য। আরও অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে যদি অর্গানাইজ রেখে আমরা যদি কাজগুলো করতে পারি, তাহলে আমরা আরও স্বপ্নের যে জায়গাটি তৈরি হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে খুব বেশি কঠিন সময় আমাদের পার করতে হবে না। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি। আসলে শুধু দেশ না, আপনারা যেভাবে খেলছেন, যেভাবে মাঠকে আয়ত্ত করে আমাদেরকে আশা যোগাচ্ছেন, ফেডারেশন নিশ্চয়ই আপনাদের কাছে যে চাওয়াটা চাচ্ছে সেটা আসলে অযৌক্তিক নয়। ক্যাপ্টেন খুব বেশি দিন হয়নি দলের দায়িত্ব পেয়েছেন। অস্ট্রেলিয়ার নিয়ে কি স্বপ্ন বা কি প্ল্যান বা কতদূর চিন্তাভাবনা আছে? যদিও সামনে আপনাদের আপাতত আন্ডার-20 আছে, সেটা নিয়ে আপনার পরিকল্পনা বেশি থাকবে। তারপরেও আসলে এখানে একটা ওয়ার্ল্ড কাপের হাতছানি আছে, সেটা না হলে অলিম্পিকের একটা হাতছানি আছে। মানে এই স্বপ্নটা কিভাবে দেখেন? প্রথমে আমাদের স্বপ্ন ছিল সাউথ এশিয়া। তারপর যখন আমরা সাউথ এশিয়ায় দুইবার চ্যাম্পিয়ন হই, তারপরে আমাদের এশিয়াতে খেলার স্বপ্ন। তো এত তাড়াতাড়ি এটা পূরণ হবে এটা ভাবি নাই। তো এটা আল্লাহর কাছে শুকরিয়া সবসময় যে আমরা যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। তো এর পরবর্তী স্টেপ অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়াতে আমাদের 2টা সুযোগ, একটা অলিম্পিক কোয়ালিফায়ার, একটা ওয়ার্ল্ড কাপ। তো প্রথমে আমরা অলিম্পিকে চোখ রাখবো, যেহেতু সেরা 8-এ থাকতে পারলে অলিম্পিকটা নিশ্চিত হবে, তারপরে তো ওয়ার্ল্ড কাপ। তো আস্তে আস্তে উঠতে হবে, একদিনে তো আর এই সাফল্য আসেনি। তো ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেতে গেলে একটু সময় লাগবে, এটা বাস্তবতা আর কি। তোমরা আপনাকে কিন্তু নারী ফুটবল দলের মেসি বলা হয়।
মানে এটা কিন্তু এমনিতেই মানুষ বলে না, নিশ্চয়ই আপনি সেরকম আমাদেরকে দেখেছেন, আমরা আপনার পায়ের কাজ দেখেছি। আপনাকে যখন ফেডারেশনের পক্ষ থেকে স্পেশালি কিরণ আপা আপনাকে বলেন যে আমাদের নারী ফুটবলের মেসি, আপনার প্রতি একটু বাড়তি প্রত্যাশা থেকে যাই। আপনি বাছাই পর্বেও 3 গোল করেছেন 2 ম্যাচে, সো আপনি আপনার প্রতিদান দিয়ে যাচ্ছেন। আপনার আশা কতটুকু যে আমরা অস্ট্রেলিয়ায় কেমন করতে পারবো? আসলেও দেখেন যে আগে আগে যে আমরা ম্যাচগুলো খেলছি ওইগুলা দেখেন আর এখনেরগুলা দেখেন, তো আমরা যে বয়স ভিত্তিক খেলছি সবগুলাতে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি। তো যে প্লেয়ারগুলো এখন আসছে এগুলাই কিন্তু ছিল। তো আসলেও মানে হুট করে তো আর উপরে উঠা যায় না। তো আমরা যেহেতু এখানে চ্যাম্পিয়ন হয়েছি, তো আমরা যেহেতু 12টা টিমের মধ্যে আমরা বাংলাদেশ টিমে যেহেতু আমরা আছি, তো আমরা অবশ্যই চেষ্টা করবো হচ্ছে আমাদের সেরাটা দেওয়ার। আর এটার পিছনে তো অবশ্যই মানে কঠোর পরিশ্রম করতে হইব। আর আমরা আগে যে ম্যাচগুলো খেলছি আসলে ফুটবলটা সব জিনিসেই মানে পরিশ্রম করতে হয়। আজকে আমরা পরিশ্রম করছি বলে আমরা আজকে ওই পর্যন্ত যাইতে পারছি আর কি। তো আমাদের অবশ্যই লক্ষ্য থাকবো যে হচ্ছে আমরা যে এখন প্র্যাকটিস করব যে আমরা কিভাবে আমাদের মানে কোন দুর্বল জায়গাগুলো যেগুলো আছে মানে বাড়ানো যায়, বা আমরা তো আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর যত বেশি আপনার ভালো ভালো টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আমাদের জন্য ভালো, আমরা অনেক কিছু শিখতে পারবো, বা আমাদের যেই ভুল ত্রুটি আছে এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি শুধরাইতে পারবো আর কি। আপনারা আসলে মানে ফুটবলটাকে, বাংলাদেশের ফুটবলটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, আমরা কিন্তু অলমোস্ট ভুলে গেছি যে আমরা সাফের 2 বারের চ্যাম্পিয়ন। হ্যাঁ, আমরা সেই কথাটা মানে অলমোস্ট ভুলে গেছি। মানে এই অর্জনটা আমাদের কাছে এখন ছোট হয়ে গেছে। সাফের গন্ডি পেরিয়ে আমরা এখন এশিয়ান পর্যায়ে খেলি। আপনাদের সাফল্য, আপনাদের ডেডিকেশন, আপনাদের কষ্ট নিয়ে আসলে মানে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আপনারা যে কষ্ট করছেন, একটা কথা আছে যে পেটে খেলে পিঠে সয়, মানে আপনি যখন পেটে খাবেন আপনার পিঠে সহ্য করতে অসুবিধা হবে না। সেই যোগানটা কি আপনারা সঠিকভাবে পাচ্ছেন? আপনাদের নারী ফুটবলে ঘরোয়া লিগ নেই, আপনাদের যে এই যে যখন আপনাদেরকে একটু উদাহরণ দিই, কোরিয়ান যে প্লেয়াররা আছেন তাদের কিন্তু ব্যাপক সুবিধা আছেন, তারা কিন্তু খেলায় ফোকাস করেন, তাদের অন্য কোনো দিকে চিন্তা করতে হয় না। আপনাদের পরিস্থিতিটা আসলে মানে কীরকম? পারিবারিক চিন্তা থাকেই। ওভারঅল আফিদাকে দিয়ে শুরু করি, তারপর তহুরার কাছে যাই। বা আপনি ক্যাপ্টেন, আপনি কিন্তু দেখেন অনেকের অবস্থা যে কে কোন সিচুয়েশন থেকে খেলছেন, আসলে কেমন লাগে অ্যাজ এ ক্যাপ্টেন? এক একজনের পরিস্থিতি এক এক রকম, এক একজনের ফ্যামিলির সমস্যা থাকে, তারপর এক একজনের মানসিক সমস্যা থাকে, বা সব মিলিয়ে আর কি আমরা তারপরেও ফুটবলটাকে খেলে যাচ্ছি। তো ফুটবলটাকে সবসময় আমরা আগায় রাখি, কারণ ফুটবল খেলতেছি দেখে আমরা এত সম্মান পাইছি, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি, 18 কোটি মানুষকে আমরা প্রতিনিধিত্ব করতেছি, কয়জনই বা পারে। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে আমরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি, তারপর দেশও আমাদেরকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করতেছে, আমরাও হচ্ছে যতটুকু চাইনি তার থেকেও অনেক কিছু পেয়েছি। তো এগুলো আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে যে দেশের জন্য আমরা সম্মান বয়ে নিয়ে আসলে দেশ অবশ্যই আমাদেরকে সম্মান করে। তো এই জিনিসটা ভালোই লাগে। তোমরা 10 বছর 11 বছর পার হয়ে গেছে এজ লেভেল থেকে জাতীয় দল পর্যন্ত, মানে কি সিচুয়েশন গেছে, আপনি তো অনেকের কষ্ট দেখেছেন, আসলে কতটা কষ্টদায়ক যারা উঠে আসে? আসলেও মানে আমরা যেহেতু একদম গ্রাম অঞ্চল থেকে উঠে আসছি, তো আসলেও মানে পথটা এত সহজ ছিল না আমাদের জন্য। দেখেন আপনার এইখানে যে প্লেয়ারগুলো আছে হয়তো বড় লোকের ফ্যামিলিতে তো আর ফুটবল খেলতে দিবে না, তো এখানে হচ্ছে সবাই হয়তো গরিব ফ্যামিলি বা মধ্যবিত্ত। তো আসলেও এখানে যারা আছে সবাই হচ্ছে অনেক কষ্ট করছে। তো এর পিছনে হয়তো বা যারা আগে ছিল, ধরেন আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষিকা বা শিক্ষক যারা ছিল, ওনাদের কম অবদান না আমাদের পিছনে। তো আমরা যখন ওই সময়টার কথা মনে হইলে আসলেও মানে অনেক কষ্ট লাগে। তো এরকমও হয়েছে যে প্র্যাকটিস টাইমে আমরা হচ্ছে না কায়া হচ্ছে প্র্যাকটিসে গেছি, আর এখন তো একটা ভালো পর্যায়ে আসি, আসলেও ওইগুলো তো আসলে মানুষ এত বেশি জানে না। অনেকের ফ্যামিলি আছে যে হচ্ছে এখান থেকে টাকা দিলে হচ্ছে ওদের ফ্যামিলিটা হচ্ছে চলে, এরকমও প্লেয়ার আছে এখানে। তো আসলেও মানে আমরা যেহেতু দেশের জন্য ভালো কিছু করতেছি, তো আমাদের জন্য ফেডারেশন অনেক কিছু করছে। তো আমরা চাই হচ্ছে যে যাতে মেয়েদের লিগটা যাতে কন্টিনিউ হয়। তো এখানে হচ্ছে আপনার অনেক প্লেয়ার বের হয়ে আসবো আর কি, যদি এটা হয় আর কি। আর অবশ্যই আমরা চাই যে ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসুক, কারণ এটা হচ্ছে দেশের জন্য যেহেতু আমরা খেলতেছি। আপনাদের লক্ষ্য নিয়ে যে কষ্ট করেছেন, তহুরাই মাত্র বলছিলেন যে মানে লিগ হলে ভালো হতো। এখন যেহেতু আপনারা একটা পর্যায়ে চলে এসছেন, আপনাদেরকে কিন্তু আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই। হয়তোবা এখন বাংলাদেশ দল
কোনোভাবে যদি ভুটানের সাথেও ড্র করে, এটা আমাদের কাছে অনেক মানে বড় অপ্রত্যাশিত একটা জিনিস হবে। এটা কিন্তু আমাদের পরাজয়ের থেকে কম কিছু হবে না। আপনাদেরকে উঠতে হলে যে ঘরোয়া লিগ ইম্পর্টেন্ট, আপনাদের ফ্যাসিলিটিস বাড়ানো ইম্পর্টেন্ট, কারণ অস্ট্রেলিয়া বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, তাদের ফুটবল তারা যে কোয়ালিটিতে প্র্যাকটিস করে বা তারা যে ধরনের ফ্যাসিলিটিস পায়, আপনাদের সেটা নেই। আপনাদের ভেতরে একটা বড় জিনিস হয়তো বা কাজ করে, সেটা হচ্ছে দেশপ্রেম। আপনারা কিছু করে দেখাতে চান। এই করে দেখানোর ক্ষেত্রে আপনাদের মানে চাওয়াটা কি আফিদা, আপনার দলের জন্য? যে ফ্যাসিলিটিস বলেন বা বেতন কাঠামো বলেন, আমরা অনেকের বেতন নিয়ে অনেক কথা শুনেছি, জানতে পেরেছি আপনাদের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর যে 1.5 কোটি টাকার পুরস্কার, সেটাও আপনারা এখন পর্যন্ত পাননি। এটা গণমাধ্যম থেকে বারবার প্রশ্ন যায় ফেডারেশনের কাছে, হয়তো ফেডারেশন কিছু একটা করবেন খুব শিগগিরই। কিন্তু ওভারঅল সিচুয়েশনটা আপনি কি চান? যে লিগটা বাড়ানো হোক, জেলায় জেলায় লিগ হোক, যেটা একেবারে হয় না। কি কি প্রয়োজন মনে হয় আফিদা? যখন জেলা ভিত্তিক প্লেয়ারগুলো উঠে আসে, কোথায় খেলবে ওরা? বছরে হয়তো আন্ডার-17 বা 14 একবারই হয়, খেলার সুযোগ হয় না। লিগটা ফেডারেশন নিয়মিত করতে চায়, কিন্তু আমাদের যে দলগুলো আছে তারা তো এগিয়ে আসে না। প্রিমিয়ার লিগের যে টিমগুলো ছেলেদের, তো ওই টিমগুলো যদি এগিয়ে আসে তাহলে হচ্ছে ফুটবলটার মানে নারী লিগটা হচ্ছে উন্নত হয়। যে এতদিন যে লিগটা হয়েছে তেমন বেশি হচ্ছে উন্নত ছিল না। তো প্লেয়ার কেমনে আসবো? যে আপনি মানে ধরেন পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে অনেকেই আছে, কিন্তু আপনার 1 বছর 2 বছর 3 বছর পরে যেহেতু একটা মানে কোনো কিছু হয় না, কের ফ্যামিলি তো চাইবো না কখনো যে যেহেতু কোনো কিছু করতে পারতেছ না, তাহলে খেলাধুলা মানে ছাইড়া দেওয়াই বলো। আমি দেখছি অনেক প্লেয়ার আছে যারা হয়তো বা এখানে আসতে পারে না, কিছুদিন খেলে হয়তো বা বিয়া দেয় গ্রামের মানুষ যেহেতু। তো এটাই আর কি, যদি লিগটা কন্টিনিউ হইতো আর আপনার যে আগে হচ্ছে আপনার ডিএফএ খেলা হইতো যে জেলায় জেলায়, ওইগুলো তো এখন আর হয় না। তো আমরা এর মধ্যে আমরা যে রেজাল্টগুলো নিয়ে আসছি, তো এটা হচ্ছে মানে আমাদের পরিশ্রম আসলেও। যেমন মায়ানমারে আমরা ওইখানে গেছি, তো আমরা যখন প্র্যাকটিস শেষ করছি ওইখানে হচ্ছে আপনার লিগ মনে হয় গেলে, তো আমাদের প্র্যাকটিস শেষে ওরা প্র্যাকটিস করছি। তো আমরা বলতেছিলাম যে আমাদের দেশে যদি এরকম সুযোগ সুবিধা থাকতো তাহলে মনে হয় আমরা আরও ভালো কিছু করতে পারলাম আর কি। আপনার যেখানে আপনার বাড়ি কলসিন্দুর, সেই জায়গাটা কিন্তু নারী ফুটবল উত্তরের একটা কারখানা ছিল। সেই নারী ফুটবল কিন্তু এখন সেখান থেকে খুব বেশি একটা আসছে না, মানে কি কারণটা হতে পারে? তোমরা আসলেও যে আমাদের যে আগে মুফিদ স্যার ছিল, তারপরে হচ্ছে মিনতি ম্যাডাম, তো ওনারা হচ্ছে ওই স্কুলতে হচ্ছে মানে চেঞ্জ হয়ে যায়, অন্য একটা স্কুলে চলে যায়। আর ম্যাডামের হচ্ছে আপনার মানে চাকরির বয়স শেষ হয়ে গেছে। তো এখানে তারপরেও মানে জুয়েল ভাই হচ্ছে অনেকেরই হচ্ছে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আপনার খাবার দাবার বলেন, তো তা ওই রকম আর কি ফেসিলিটি মানে দেয় না। তো আমার মনে হয় যে যেমন জুয়েল ভাই ট্রেনিং করা, তো ওরে হচ্ছে আগে একটা হচ্ছে মানে আর্থিক একটা অনুদান দিত, যেমন হোক অল্প দিত স্কুল থেকে, কিন্তু এটাও নাকি এখন মানে দেওয়া বন্ধ হয়ে গেছে দেয় না। তো প্লেয়ারদের কি দিবে? আর হচ্ছে যেহেতু দেয় না, তো ভাইয়া বলতেছিল আমার সাথে কালকেও কথা হয়েছে যে আমার স্যালারিটাও বন্ধ হয়ে গেছে তো আমি কি করবো এখন? আর প্লেয়ারদের খাবার দাবার সব কিছু মিলে আসলে ওইরকম ফেসিলিটি নাই। আফিদা, আপনার কাছে একটু জানতে চাই যে মানে পুরো টিমের মধ্যে আপনারা একটা সিরিয়াস জায়গায় গেছেন, যেখানে প্রথমে বাহরাইনের সাথে ম্যাচ খেলেছেন, মিয়ানমারের সাথে ম্যাচ খেলেছেন, তুর্কমেনিস্তানের সাথে ম্যাচ খেলেছেন, খুব ঠান্ডা গলায় এখন আপনারা কথা বলছেন। দুষ্টুমিতে আপনার টিমের মধ্যে আপনার কাছে মনে হয় যে দুষ্টুমিতে কে সেরা আর কে সবাইকে মাতিয়ে রাখে? আপনার কাছে কি মনে হয়? মারিয়া আপু হচ্ছে একটু বেশি সবাইকে মাতিয়ে রাখে। উনি একটু জোরে জোরে কথা বলে, হাসে, গান গায়, নাচানাচি করে, উনি বেশি একটু ইয়ে করে। তো ওরা টিমের মধ্যে ফোন নিয়ে ব্যস্ত কে থাকে? এমনি সবাই আফটার ওয়ার্ক, কাজের বাইরে কাজের বাইরে আসলে ওইরকম কেউ ফোন নিয়ে ব্যস্ত থাকে না। এমনি সবাই একসাথে থাকতে এমনি গল্প করি ওইটাই। কেউ যদি ফোন চালায় তাহলে একজন আরেকজনের ধমক দেয় যে তুই চলে যা, তাইলে আসলে ফোন চালাইলে। হ্যাঁ, না, ভালো প্র্যাকটিস। এবং অনুষ্ঠান শুরুর আগে আপনারা এই লেপে লাগানোর ক্ষেত্রে একজন অপরজনকে যেভাবে সাহায্য করছিলেন, আমার মনে হয় যে পুরো টিমটা আসলে এইভাবে মনে হয় আফিদ একটা সুতোই গেঁথেছেন যে বিপদে একজনের ইয়ে থাকা, অন্তত সাথে থাকা, সব কিছুতে। এইটা টিমের একটা বড় শিক্ষা। আফিদা, আপনার কাছে কি এমন কোনো ঘটনা আছে যেটি খুব খারাপ লাগে শুনলে আপনার, বা টিমের সবচেয়ে বাজে সিচুয়েশন, বা কোনো এক প্লেয়ারকে নিয়ে আপনার কোনো
মানে কোনো কষ্টের কথা আপনাকে বলেছে, তার পারিবারিক হোক এরকম, আপনি চাইলে নাম নাও বলতে পারেন? না, এরকম সমস্যা হলে সবাই সবার ভেতরেই রাখে, কারণ আমরা সবাই হচ্ছে নিজেরটা নিজের কাছে থাক, মাঠে মাঠে খেলা খেলবো। বাইরে ফ্যামিলি হোক, যত সমস্যা হোক ওটা বাইরে, মাঠে ঢুকলে আমরা ফুল ফোকাস হচ্ছে আমাদের মাঠেই থাকে, খেলায়। এই জন্য সবাই সবারটা ভুলে গিয়ে মাঠেই খেলি সবাই। ধরেন আপনারা যখন ওয়ার্ল্ড কাপের রাস্তায় যাচ্ছেন, সেখানে আপনাদের একটা স্ট্রেস তৈরি হয়ে গেছে, এর মাঝখানে আপনাদের নানান ঝামেলা গেছে, কোচ নিয়ে অনেক কথা হয়েছে। আফিদা, কোচ ইংলিশে বলেন, সেইটা প্লেয়ারদের আসা পর্যন্ত, সেই ডিরেকশনটা বোঝা পর্যন্ত কি কোনো সমস্যা হয়, নাকি আপনারা স্মুথলি এই জিনিস কাজটা করে ফেলেন? কোচ যখন মাঠে যেটা বলে সেটা আমরা সবাই বুঝি, কারণ ফুটবলের ভাষা তো একই রকমই, সেটা বাংলায় হোক ইংলিশে হোক বিদেশে যেটাই বলুক না কেন, তো ফুটবলের ভাষা একটাই। তো মাঠে যেটাই বলে আমরা সেটাই বুঝতে পারি, এটাতে কোনো সমস্যা না। আর বাইরে যে কথাগুলো বলে আমাদের স্যার ম্যাডাম ওনারা আছে, ওনারা আমাদেরকে বাংলায় বলে দেয়, মানে যেগুলো বুঝতে সমস্যা হয় সেগুলো সহজ করে দেয়। তহুরা এতদিন অনেক কোচের সাথে খেলেছেন, ছোটন ভাই বলেন, পিটার বাটলার হোক, আপনার এখন পর্যন্ত কোন কোচকে মানে সবচেয়ে ভালো লেগেছে, যে কোচের ভাষা আপনি সহজে বুঝেছেন এবং যে কোচ আপনাকে তহুরা বানিয়েছে? আসলেও দেখেন, আমি প্রথম থেকেই বলে আসছি একটা কথা, যে মানে যখন আমি শুরু করছি 2011 সালে, তো মফিজ স্যার থেকে শুরু করে এখন বাটলার স্যার আছে, এর মধ্যে সুটন স্যার ছিল, তারপরে টিটু স্যার ছিল, পল স্যার ছিল। আসলেও এখানে হচ্ছে মানে এক একজনের কাছ থেকে একটা জিনিস শিখছি, মানে কের থেকে কেউ কম না আমার মনে হয়। মানে প্রত্যেকটা খুবই চমৎকার অ্যানসার, বুদ্ধিমান আছে কিন্তু তোরা, বুঝছেন? না না, বুদ্ধিমান না, যা সত্যি বেস্ট কোচ। ওকে ওকে, বলেন, অসুবিধা নেই। এখানে হচ্ছে মানে আমি একটা কথাই বলি যে এক একজনের কাছ থেকে এক একটা জিনিস শিখে আর কি। আর এমনিতে সবাই আমারে হচ্ছে অনেক স্নেহ করছে, আদর করছে, সবাই, কারো কথা বলে বুঝাইতে পারবো না, সবাই খুব ইয়া করছে। আর হচ্ছে আপনার মানে সবার কাছ থেকে একটু একটু করে সবার কাছ থেকেই শিখছি কম বেশি। আফিদা, আপনার কাছে যদি প্রশ্ন করি যে ফেডারেশনের কাছে আপনি যদি একটা ফ্রি চাওয়া থাকে, যেটা ফেডারেশন আপনাকে হয়তো বা দেওয়ার সামর্থ্য রাখে, আপনি আসলে কি চাইবেন? আমি চাইবো যে হচ্ছে আমরা অস্ট্রেলিয়া খেলতে যাওয়ার আগে যে সময়টুকু আছে, আমরা ওই সময়ের জন্য হচ্ছে ভালো ভালো টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলতে পারি, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। কারণ ফাইনাল রাউন্ডে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া ওইসব টিমের সাথে আমরা যদি খেলতে পারি তার আগে, তো আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ আমরা বুঝতে পারবো যে তারা কীভাবে খেলতেছে, তাদের সাথে ফাইট করতে গেলে আমাদের আরও কী কী দরকার সেগুলো আমরা বুঝতে পারবো। তো এটাই চাওয়ার থাকবে। তোমরা, আপনি যেহেতু একজন স্ট্রাইকার, আপনার কাছে যদি বলি যে কোন ফুটবলের পাটা আপনি চান, যে যার পায়ের পাওয়ারটা আপনার পায়ে দিয়ে দেওয়া হবে, আপনি সেই পা নিয়ে আপনি এশিয়ান কাপ খেলবেন, আপনি বলেন তো আপনি কোন প্লেয়ারের পাটা চাইবেন? মেসির পা। আপনার তো বাংলার মেসি, আপনি মেসির পা চাইবেন, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশ ফুটবলের মধ্যে আপনার কাকে ভালো লাগে, কাউকে ফলো করেন কিনা? ছেলেদের ফুটবলের কথাই বলছি। কয়েকদিন আগে আসছে কি জানি আমজা চৌধুরী নাকি সমুদ, হ্যাঁ ওই যে ওই বাইরে, হ্যাঁ ওনার মানে খেলা, ওনার তো হচ্ছে গ্যালারিতে বসে আমরা খেলা দেখছিলাম, তো ওনার হচ্ছে মানে ওই বলগুলা বল নিয়ে যে হচ্ছে ভিতরে ঢুকে, ওইটা আর কি ভালো লাগছে আমার অনেক। আপনার সাথে কি কারো হামজা চৌধুরীর সাথে সাক্ষাৎ হয়েছে? না, আমাদের কারোর সাথে এমনি তো সাক্ষাৎ হয়নি। মনে হয় হলে মনে হয় আপনাদের জন্য একটু ভালো হতো, তো একটা ভালো মোটিভেশন পাওয়া যেত। হ্যাঁ, আর হচ্ছে মানে রাকিব ভাই আর হচ্ছে মানে উইথ বল যেগুলা স্পিন টাইনা যায়, ওইগুলা মানে দেখতে আর কি ভালো লাগে। ওকে, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দুইজন গর্বিত ফুটবলার আমাদের মাঝে আছেন, সময় মনে হচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে। আফিদা, মানে আপনার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে টাফেস্ট টাইম কোনটা ছিল এবং সেটা কিভাবে জয় করেছেন? টাফ টাইমটা ছিল এশিয়ান কাপে, এটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট আমার জন্য। আর এটাতে কোয়ালিফাই করতে পারা, এটা আরও সবচেয়ে বড় পাওয়া আমার কাছে ছোট্ট ক্যারিয়ারে, এটাই আমার শ্রেষ্ঠ। তো এটাই অনেক কষ্ট করে টিম ওয়ার্কের কারণে আমরা হচ্ছে আজকে এই সাফল্যটা পেয়েছি। তো পুরো ফেডারেশন থেকে শুরু করে আমাদের কোচিংয়ের স্টাফ, আমাদের টিমের সবার একটা চেষ্টা ছিল বলে আজকে আমরা এত দূর আসতে পারছি। নিঃসন্দেহে এটা আসলে সম্মিলিত প্রচেষ্টা, দেশের মানুষও আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন। তো ওরা ছোটবেলা থেকেই কিছুটা মানুষের মানে চ্যালেঞ্জ পেরিয়ে আপনি এসেছেন, এখন কিন্তু মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছেন।
চাঁদখোলা বাসে একবার সম্বর্ধনা পেয়েছেন, আরেকবার সম্বর্ধনা দিতে গিয়ে বিপদের মুখেই পড়ে গেছেন। এত মানুষের মানে ফেডারেশন পর্যন্ত আসতে 3-4 ঘন্টা লেগে গেছে। তো ওভারঅল সব কিছু দিয়ে দেশের ফুটবলটাকে আসলে তহুরা কোথায় দেখতে চান? আপনার কাছে এই প্রশ্ন করছি কারণ আপনি দীর্ঘদিন ধরে মানে অনেকগুলো শিরোপা জিতেছেন, জাতীয় দলের সাথে আছেন। আসলেও যেহেতু আমরা কোয়ালিফাই করছি, তো আমাদের হয় আমরাও যদি নাও পারি, আমাদের একটা যে লক্ষ্য থাকবে যে হচ্ছে যেহেতু দেশের মানুষ আমাদের নিয়ে আর কি আশা করে, যেহেতু যে ওয়ার্ল্ড কাপ খেলার বা অলিম্পিক খেলার আর কি ওইটাই হচ্ছে সবার এখন টার্গেট থাকবে। কিন্তু এত সহজ হবে না, কিন্তু আস্তে আস্তে হয়তো বা মানে ওইটাই সবার টার্গেট আর কি, আমাদের লক্ষ্য একটাই এখন যে ওখানে যাতে ভালো করি। এবং ছোট্ট ছোট্ট করে প্রশ্ন, এশিয়ান কাপে আফিদা প্রত্যাশা কত দলের মধ্যে থাকতে পারবেন? এটা ওপেন প্রত্যাশা, মানে এত কিছু না, মানে কতর মধ্যে থাকলে আপনি সন্তুষ্ট হবেন? এখন ওটা তো বলতে পারছি না, সেরা 12তে আমরা গেছি, এটাই আমাদের কাছে অনেক বড়। ওখানে গিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ভালো কিছু হয়। তোমরা? অবশ্যই চেষ্টা করব যাতে সেরা 8-এ থাকার, তো সবাই সবার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আর যা করা লাগার অবশ্যই আমরা করব, পরিশ্রম তো করব। তোমরা এবং আফিদা আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, বাংলাদেশ নারী ফুটবল দল অনেক দূর এগিয়েছে, তাদের এই অগ্রযাত্রা আরও সুন্দর হোক এই প্রত্যাশা শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।